আশেপাশে কেউ আছেন, আমাকে একটু হেল্প করবেন? এতগুলো টাকা, তুমি মনে হয় অন্ধ, তোকে দেখতে পারেনি। ওই টাকাগুলো আমাকে নিতেই হবে। কে আপনি? আমাকে একটু হেল্প করবেন? আমার টাকাগুলো আছে না, এখানে কোথাও পড়ে গেছে, আমি খুঁজে পাচ্ছি না। আঙ্কেল, আমি। আপনি কি চোখে দেখতে পান না? না বাবা, আমি চোখে দেখতে পারি না, আমার দুই চোখ অন্ধ। কোনো একদিন বাইক অ্যাক্সিডেন্ট করে আমার দুইটা চোখ নষ্ট হয়ে যায়। আহা, কি বলেন আঙ্কেল? আমি শুনে কষ্ট পেলাম। আচ্ছা আঙ্কেল, এই নেন আপনার টাকা। উঠেন তো উঠেন। আচ্ছা বাবা, তুমি কি করো? পার্কে কি ঘুরতে এসেছো নাকি? না আঙ্কেল, আমি একটা কাজের খোঁজে বাইরে বেরিয়েছিলাম। মা বাড়িতে অনেক অসুস্থ তো, তাই লেখাপড়ার পাশাপাশি একটা কাজ করতেছি। দেখো, আমার কিন্তু টাকা পয়সার কোনো অভাব নেই, তবে আমার দুইটা চোখ অন্ধ। এত টাকা পয়সা থাকেও কিন্তু আমার কোনো কাজে আসতেছে না। কি অদ্ভুত আঙ্কেল! দেখেন, আপনার টাকা পয়সা সবকিছু আছে, কিন্তু দুটা চোখ নেই। আর আমাকে দেখেন, আমার সবকিছুই আছে, কিন্তু টাকা পয়সা নেই। আঙ্কেল দেখেন, টাকা পয়সার অভাবে না আমার মাকে ঠিক মতন চিকিৎসা করতে পারছি। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি একটা চাকরির খোঁজে। একটা কথা কি জানো? টাকা পয়সা ধন সম্পদ হারালে সবকিছু এক সময় ফিরে পাওয়া যায়। দেখো, এই ভগবানের দেওয়া শরীর একবার নষ্ট হলে এটা আর কখনো ফিরিয়ে আনা সম্ভব না। ঠিক বলেছেন আঙ্কেল, টাকা পয়সা দিয়ে সবকিছু বিবেচনা করা যায়। আসলে আঙ্কেল, আমি একটা ভুল করেছি। আপনার টাকাগুলো দেখে আমি নিজের লোভ সামলাতে না পারি ছুটে আসছিলাম আপনার টাকাগুলো নেওয়ার জন্য। আপনি আমাকে ক্ষমা করে দিন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তবে একটা কথা বলি, কষ্ট সহ্য করে টাকা জমাও, কিন্তু নিজের শরীর ভেঙে নয়। কারণ ভাঙা শরীর আর কখনো উঠে দাঁড়াতে পারে না। আর তুমি যদি কিছু মনে না করো, তোমার মায়ের চিকিৎসার জন্য এই টাকাগুলো দিয়ে দিলাম, তুমি নিয়ে নাও। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের কাছে।